হ্যাঁ, যে ঘরে কোরআনুল কারীম তেলাওয়াত হয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে শয়তান সেখান থেকে তৎক্ষণাৎ দূরে সরে যায়। কেন এত গুনাহ হয়? কোরআনুল কারীম তেলাওয়াত নাই, যে মা বাবা ছেলে মেয়ে নাতি দাদি কারো জবানে তো আল্লাহর কোরআন নাই। এই জন্য ঘরের মধ্যে সবার চেহারা সুরত শুধু শুধু ফাঁকি ঝুঁকি, পাপের চিহ্ন। প্রত্যেকে প্রত্যেকের সুবিধা মতো গুনাহ করে। বাপে বাপের সমবয়সীদের সাথে গুনাহ করে, মা মার সমবয়সীদের সাথে গুনাহ করে, জিয়ে জিয়ের সমবয়সীদের সাথে গুনাহ করে, ফুতে ফুতের সমবয়সীদের সাথে গুনাহ করে। প্রত্যেকেই যার যার গ্রুপ বাছাই করে নিয়েছে, যার যার সমবয়সী নিয়া গুনাহ করে। বুড়া মিয়া আরো 5-6 জন বুড়া লইয়া এই যে বিড়ি খাইতেছে, মনে ওনার তালে আছে। মহিলা পাশের ঘরের 3-4 ঘরের ভাবিদেরকে নিয়ে বেহুদা গল্প করতেছে, বেহুদা কাহিনী বলতেছে, একটা 3 পিসের ঘটনা কইতেছে, এটা সবাই শুনতেছে, এটার উপরে আবার কথা বলতেছে। আহা, অথচ প্রত্যেকের গায়েই জামা আছে, প্রত্যেকের এগুলো আছে, বেহুদা বলতেছে। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা তাজআলু বুয়ুতাকুম মাকাবির, তোমরা তোমাদের ঘরগুলো কবরস্থান বানাইও না, কবরস্থান বানিয়ে ফেলো না। ফা ইন্না শাইতানা ইয়ানফুরু মিনাল বাইতিল্লাযী তুকরাউ ফীহি সূরাতুল বাকারা, যেই ঘরে সূরা বাকারা তেলাওয়াত করা হয়, নবীজি বলেন তৎক্ষণাৎ ওই ঘর থেকে শয়তান দূরে সরে যায়। কোরআনুল কারীম তেলাওয়াত করলে শয়তান সরে যায়।